ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি করে ভয়েস চেঞ্জ করতে হয় এবং আজকে আমরা শুধুমাত্র পাস্ট টেন্সটাকেই আলোচনা করব। চলো মূল আলোচনায় এসে জানি যে কিভাবে প্রশ্নবোধক বাক্যের বাচ্য পরিবর্তন করতে হয় পাস্ট টেন্সের। ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আজকে আমরা শুধু পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। রুল নাম্বার 1, প্যাসিভ ভয়েসের শুরুতেই অ্যাক্টিভের অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটি তোমরা পাবে তার টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে শুরুতেই তোমাকে বি ভার্ব অথবা হ্যাভ ভার্বের কোনো একটি ফর্ম বা রূপ বসাতে হবে। সেটা কি বসাবে সেটা এই চার্ট দেখেই তোমাদের বুঝতে হবে। এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অর্থাৎ তুমি অ্যাক্টিভ ভয়েসে কি পেতে পারো এবং তার পরিবর্তে প্যাসিভ ভয়েসে তোমরা কি বসাবে সেটাই এখানে আলোচনা করা হচ্ছে। মনে রাখবে যে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। তারপরে আরও একটা তার ভাগ থাকে, চতুর্থ ভাগ পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস হয় না, তো সেই জন্য আমরা এখানটায় পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট সম্পর্কেই আলোচনা করব। যদি যেই অ্যাক্টিভ ভয়েসটা তোমরা পেয়েছো, যে অ্যাক্টিভ সেন্টেন্সটা তোমরা পেয়েছো, সেটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, দেখবে সেখানে একটা ডিড রয়েছে, অর্থাৎ ডিড থাকলে বুঝতে পারবে যে সেটা পাস্ট ইনডেফিনিট। তো ডিডটা সম্পূর্ণ তুলে দেবে, তুলে দিয়ে তোমরা যখন প্যাসিভ ভয়েস করবে সেটাকে, তো প্যাসিভের সময় তোমরা ওয়াজ বা ওয়্যারের ব্যবহার করবে। সেটা নির্ভর করবে যে অ্যাক্টিভ ভয়েসের তোমার টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে যে ওয়াজ বসবে না ওয়্যার বসবে। আবার উল্টো দিক দিয়ে যদি কোনো প্যাসিভকে অ্যাক্টিভ করতে হয়, সেক্ষেত্রে যদি ওয়াজ বা ওয়্যার থাকে, তো সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার তুলে দিয়ে তোমাদের ডিডের ব্যবহার করতে হবে। দ্বিতীয়তে আসি, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে সেখানটায় ওয়াজ বা ওয়্যার রয়েছে এবং ভার্বের শেষে আইএনজি রয়েছে। তো এটাকে পরিবর্তন করে তোমরা যখন প্যাসিভ করবে, প্যাসিভের সময় ওয়াজ বিং এবং ওয়্যার বিং বসাবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু প্যাসিভ করার জন্য বিং এর ব্যবহার হয়। এরপর আসি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভে যদি তোমরা লক্ষ্য করো, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস যদি লক্ষ্য করো, দেখবে সেখানে একটা হ্যাড আছে এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। এটাকে তোমরা যখন প্যাসিভ করবে, প্যাসিভ করার সময় তোমরা হ্যাড বিনের ব্যবহার করবে। এই হলো তোমাদের চার্ট, অর্থাৎ বি এবং হ্যাভ ভার্ব, এই হ্যাডটা হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তো বি এবং হ্যাভ ভার্বের যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারলে যে অ্যাক্টিভ ভয়েসে তোমরা এগুলো পাবে এবং পরিবর্তন করে ইনডেফিনিট থাকলে ওয়াজ ওয়্যার ডিড তুলে দিয়ে, এবং কন্টিনিউয়াস থাকলে ওয়াজ বিং ওয়্যার বিং, এবং পারফেক্ট থাকলে হ্যাড বিনের ব্যবহার করবে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ডিড হি প্লে ফুটবল। তো সে কি ফুটবল খেলেছিল, এখানটায় ডিড রয়েছে। তো এখানে ডিড থাকলে আমি বলেছি যে ওয়াজ বা ওয়্যার বসবে। তো পরবর্তী ক্ষেত্রে যেটা প্যাসিভ সেন্টেন্স, সেক্ষেত্রে দেখো প্রথমেই তোমাকে ওয়াজ বসাতে হয়েছে। 1 নম্বর নিয়মে এটাই বলা রয়েছে, যখন প্যাসিভ করবে প্রথমেই বি ভার্ব বা হ্যাভ ভার্বের কোনো একটা ফর্ম বসবে। তো এখানে ডিড রয়েছে, সেটা দেখে আমরা জানি ওয়াজ বা ওয়্যার বসতে পারে। তো এখানটায় আমাদের যে অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ফুটবল। তো ফুটবলটা আমাদের প্যাসিভের সাবজেক্ট হবে, তো সেই জন্য ফুটবলের সাথে ওয়াজ বসে, ওয়্যার বসবে না। তো এক্ষেত্রে আমাদের ওয়াজ বসলো, ওয়াজ ফুটবল প্লেইড বাই হিম। যদি মনে করো ডিড হি প্লে, এখানে যদি অন্য কোনো অবজেক্ট থাকতো, তো সেটা যদি প্লুরাল থাকতো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে ওয়্যার বসানোর প্রয়োজন পড়তো। আমি যদি বলি ডিড হি বাই বুকস, বুকস বললাম, এস আছে, প্লুরাল, তবে কি হতো, ডিডটা উঠে যেত, ওয়্যার বুকস বট বাই হিম, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার বসবে এবং সেটা নির্ধারিত হবে এই যে এখানটায় যে সাবজেক্টটা আছে সেটার উপর। চলো আমরা পরবর্তী পর্যায়ে আসি। 2 নম্বর নিয়মে রয়েছে বি ভার্ব বা হ্যাভ ভার্ব। বি ভার্বের মধ্যে এখানে রয়েছে ওয়াজ ওয়্যার, ওয়াজ বিং ওয়্যার বিং, এবং হ্যাভ ভার্বের মধ্যে রয়েছে হ্যাড বিন। তো বি ভার্ব, বি বা হ্যাভ ভার্বের দুটো অংশ হলে, যেমন ওয়াজ বিং ওয়্যার বিং আর হ্যাড বিন, এগুলোতে দুটো করে অংশ রয়েছে। প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পূর্বে একটি ও পরে অপরটি বসবে, অর্থাৎ দুটো দুদিকে ভাগ হয়ে বসবে। যেমন ধরো ওয়াজ শি সিঙ্গিং এ সং, এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। আমরা জানি পাস্ট কন্টিনিউয়াসে থাকলে ওয়াজ বিং ওয়্যার বিং এর ব্যবহার হবে।
তো এখানে কিভাবে প্যাসিভ করবে, ওয়াজ এ সং বিং সাং বাই হার। এখানে খেয়াল করে দেখো, প্রথমে ওয়াজ বসলো এবং বিংটা এই সাবজেক্ট যেটা প্যাসিভের যেটা সাবজেক্ট তারপর গিয়ে বসলো। প্যাসিভের সাবজেক্টটা কিন্তু অ্যাক্টিভের অবজেক্ট ছিল এ সংটা আসলো, অর্থাৎ ওয়াজ এবং বিং দুটো ভাগ হয়ে গিয়ে তার মাঝে এই অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়ে বসলো। তো দেখলে এখানটায় যে যদি দুটো অংশ থাকে বি বা হ্যাভ ভার্বের, সেটা দুটো ভাগ হয়ে বসে। এবার আমরা 3 নম্বর নিয়মে আসছি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের স্থান সম্পূর্ণ বদলে যাবে। অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে শি এবং প্যাসিভ ভয়েসে সেটা হারে পরিণত হয়েছে এবং অবজেক্টে চলে এসছে। অর্থাৎ সাবজেক্টে থাকলে অবজেক্টে চলে যাবে, আবার অপরদিকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এ সং আছে, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে চলে এসছে। এই নিয়মে শুধুমাত্র এটাই বলা রয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো বুঝতে পারলে এটা। এবার চলে আসছি পয়েন্ট নাম্বার 4-এ। সাবজেক্ট বা অবজেক্টে থাকা প্রোনাউনের পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্টে যে প্রোনাউনগুলো থাকবে সেগুলো সাবজেক্টে থাকলে একটা রূপ পাবে এবং অবজেক্টে থাকলে আরেকটি রূপ পাবে। এই চার্টটাকে ভালো করে মনে রাখবে। এই চার্টটা একটু বলে দিচ্ছি, দেখো এই দিকে দেখো সাবজেক্ট রূপ, যদি সাবজেক্টে থাকে তবে আই, অবজেক্টে থাকলে মি। এক্ষেত্রে দেখো সাবজেক্টে শি ছিল, অবজেক্টে হার। এখানে হি থাকলে হিম, উই থাকলে উই যদি সাবজেক্টে থাকে অবজেক্টে হয়ে যাবে আস। আবার উল্টো ক্ষেত্রে আস থাকলে সেটা যদি সাবজেক্টে আসে তবে হয়ে যাবে উই। শি থাকলে হার, যেটা আমরা এখানে পেয়েছি। ইউ এর কিন্তু পরিবর্তন হয় না, ইউ থাকলে ইউ এবং দে থাকলে দেম। উল্টো দিকে আবার দেম থাকলে দে। তো এই অদল বদলগুলো হবে প্রোনাউনের ক্ষেত্রে। একটা এক্সাম্পল দেখে নাও, ওয়ার দে হেল্পিং হার। এখানে দেখো সাবজেক্টে দে আছে, অবজেক্টে হার রয়েছে। তো এটাকে যখন তুমি প্যাসিভ করবে তো হারটাকে সামনে আনবে, হারটাকে সামনে আনলে কি হবে, হারটাকে সাবজেক্ট করলে শি হয়ে যাবে এবং শি একজন এবং সেই জন্য এর সাথে ওয়াজ বসানো হয়েছে। প্রথমেই জানো যে বি বা হ্যাভ ভার্বের কিছু বসে, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো ওয়াজ বিং ওয়ার বিং এর ব্যবহার হবে। ওয়াজ শি বিং, দেখো ওয়াজ আর বিংটা ভাগ হয়ে গেল। ওয়াজ শি বিং হেল্পড বাই দেম, এখানে দে ছিল, অবজেক্টে গিয়ে দেম হলো। এই পয়েন্টে তোমরা শিখলে যে প্রোনাউনগুলোর পরিবর্তন হবে এবং যখন স্থান পরিবর্তন হবে তখন তাদের রূপেরও পরিবর্তন হবে। চলো পরবর্তী পয়েন্টে আসি। পয়েন্ট নাম্বার 5, প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এতক্ষণ পর্যন্ত তোমরা দেখেছো যেমন ধরো এখানে হেল্পিং ছিল, এখানে হেল্পড হয়ে গেল। যে কোনো প্যাসিভ ভয়েসে যখন যে ভার্বটা থাকবে মূল ভার্বটা তার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটা বসবে। এটা গেল তোমাদের 5 নাম্বার নিয়ম। এবার আসছি আমরা 6 নাম্বার নিয়মে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে সাধারণত একটি বাই বসে ও শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসবে এবং এখানটা বলেছি দেখো সাধারণত একটি বাই বসে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, কিন্তু এর ব্যতিক্রমও আছে। ব্যতিক্রমটা খুব ভালো করে মনে রাখবে। ব্যতিক্রম কথার অর্থ হচ্ছে এক্সেপশন। এক্সেপশনটা কোথায়, যদি কোনো সময় দেখো যে তুমি নোর পাস্ট পার্টিসিপল নোন অর্থাৎ প্যাসিভে নোন বসিয়েছ, তারপর টু বসবে। ম্যারিড বিবাহ করা, তারপর টু বসবে। নোন মানে জানা বা চেনা। শকড, শকড মানসিক আঘাত, শকড অ্যাট। চার্মড মুগ্ধ হওয়া, চার্মড অ্যাট। ফিল্ড পরিপূর্ণ করা বা পরিপূর্ণ হওয়া, ফিল্ড উইথ। এবং প্লিজড আনন্দিত হওয়া বা খুশি হওয়া, প্লিজড উইথ। অর্থাৎ নোন এবং ম্যারিডের সাথে টু বসবে, শকড এবং চার্মডের সাথে অ্যাট বসবে, ফিল্ড এবং প্লিজডের সাথে উইথ বসবে। এই ভার্বগুলোকে খুব ভালো করে মনে রাখবে এবং অন্যান্য ক্ষেত্রে তোমরা বাই বসাবে। এবার আসছি পয়েন্ট নাম্বার 7-এ। WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হলে প্যাসিভ ভয়েসে সেটা শুরুতেই থেকে যাবে। অর্থাৎ WH কথার অর্থ এই যে হু, হুইচ, হুম, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুজ, হাউ ইত্যাদি। তো এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন এগুলো যেমন বাক্যের শুরুতে আছে তেমনই থেকে যাবে, তোমরা পরবর্তী অংশগুলোকে পরিবর্তন করবে। এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা দেখছিলাম সেই প্রশ্নগুলোকে বলে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া হয়। যেমন ওয়ার দে হেল্পিং হার, তারা কি তাকে সাহায্য করছিল, উত্তর হবে ইয়েস অর নো। কিন্তু তোমরা যদি WH দিয়ে কোনো প্রশ্ন করো সেক্ষেত্রে কিন্তু উত্তর ডিটেলে দিতে হবে। কে তাকে সাহায্য করছিল, তো সেখানে কিন্তু উত্তর হ্যাঁ বা না বললে হবে না, রাম শ্যাম যদু মধু কিছু একটা বলতে হবে। তো WH দিয়ে কী করে
অ্যাক্টিভ প্যাসিভ করতে হয় সেটা নিয়ে একটা আলাদা ক্লাস, আলাদা আলোচনা করব। আজকে এতটুকু বলে দিচ্ছি, কোনো ডাব্লিউএইচ থাকলে সেটা সামনে থাকলে যেমন বাক্যের শুরুতে থাকবে তেমনই থেকে যাবে। একটা এক্সাম্পল দেখো, হোয়েন ডিড হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলেছিল। তো এবার হোয়েন যেটা রয়েছে সেটা সামনে আছে সাবজেক্টের আগে, সেইভাবেই থেকে যাবে বি ভার্বের আগে। হোয়েন ওয়াজ, এর হোয়েনটা বাদ দাও। এবার দেখো ডিড রয়েছে, ডিড থাকলে আমরা জানি উঠে গিয়ে ওয়াজ ওয়ারের ব্যবহার হয়, এখানে ওয়াজের ব্যবহার হলো ওয়াজ। এবার আমরা ফুটবলটাকে নিয়ে আসবো, অবজেক্টে রয়েছে হোয়েন ওয়াজ ফুটবল, ভার্বের থার্ড ফর্ম, প্লেটা প্লেড হয়ে যাবে একটা বাই, আর এই হিটা আছে সাবজেক্টে, এটা অবজেক্টে চলে আসবে হিম। হোয়েন ওয়াজ ফুটবল প্লেড বাই হিম, কখন তার দ্বারা ফুটবল খেলা হয়েছিল, কখন ফুটবল খেলা হয়েছিল তার দ্বারা। আমরা দেখলাম ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে এগুলোকে বলে ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলো যদি থাকে সামনে থাকলে তেমনই থেকে যাবে, পরবর্তী অংশটাকে তোমরা ভয়েস চেঞ্জ করে দেবে। এবার আসছি 8 নম্বর নিয়মে। অ্যাক্টিভ ভয়েসের দুটি অবজেক্ট হলে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দুটি হলে যে কোনো একটিকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। যদি দেখো যে দুটি অবজেক্ট আছে, যে কোনো একটিকে সাবজেক্ট করে তুমি ভয়েস চেঞ্জ করতে পারো, কিন্তু প্রাণীবাচক অবজেক্ট, যেটাকে আমরা পার্সোনাল অবজেক্ট বলি বা ইনডিরেক্ট অবজেক্ট বলি, সেটাকে সাবজেক্ট করাই যুক্তিযুক্ত। তো বুঝতে পারলে দুটো অবজেক্টের মধ্যে যেটা প্রাণীবাচক, যেটা কোনো প্রাণীকে নির্দেশ করছে, ব্যক্তি বা প্রাণী, সেটাকেই সাবজেক্ট করাটা যুক্তিযুক্ত। কিন্তু নিয়ম অনুসারে তুমি যে কোনো একটিকেই সাবজেক্ট করে তুমি ভয়েস চেঞ্জ করতে পারো। তো এক্ষেত্রে দেখো, হ্যাড হি টোল্ড, এটা পাস্ট পারফেক্টে রয়েছে, হ্যাড হি টোল্ড ইউ এ স্টোরি, সে কি তোমাকে একটি গল্প বলেছিল। তো আমরা জানি হ্যাড থাকলে হ্যাড বিনের ব্যবহার হয়, তো হ্যাডের কোনো বিকল্প নেই, হ্যাড থাকলে হ্যাডই থাকবে। এখানে হ্যাড, এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে এ স্টোরি। লক্ষ্য করে দেখো, ইউটা হচ্ছে ব্যক্তি এবং এ স্টোরিটা হচ্ছে অব্যক্তি, একটি বিষয়। এখানে ইউটাকে সামনে আনা হয়েছে, হ্যাড ইউ বিন, হ্যাড বিন, এখানে হেল্পিং ভার্বের দুটো পার্ট আছে, সেজন্য একটি সাবজেক্টের আগে এবং অপরটি সাবজেক্টের পর ব্যবহার হলো। হ্যাড ইউ বিন ভার্বের থার্ড ফর্ম, টোল্ড এ স্টোরি, স্টোরিটা অবজেক্টে ছিল, অবজেক্টই থেকে গেল, বাই এবং হিটা হিম হলো। এবার খেয়াল করে দেখো, এ স্টোরিটাকে যদি আমি সাবজেক্ট হিসাবে সামনে আনি সেভাবেও করতে পারি, হ্যাড এ স্টোরি বিন, একই রকম টোল্ড টু ইউ বাই হিম। এখানে লক্ষ্য করে দেখো যে টোল্ডের পর একটা টু বসানো হলো, টোল্ডের পর টু বসানো হলো এজন্যই, যদি কোনো প্রাণীবাচক অবজেক্ট প্যাসিভ করার পর অবজেক্টের জায়গাতেই থেকে যায় তবে তার পূর্বে কিন্তু টু বসানোর প্রয়োজন পড়ে, এটাকে ভালো করে মনে রাখবে। আবার আরেকবার বলে দিচ্ছি, কোনো প্রাণীবাচক অবজেক্ট যদি অবজেক্টের জায়গাতেই থেকে যায় প্যাসিভে, তো তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়ে। টোল্ড টু ইউ বাই হিম, এখানে দেখো টু অ্যাডেড, অর্থাৎ টু যোগ করা হলো, সেটা লিখে দেওয়া রয়েছে, মনে রাখবে এটাকে। এবার আসছি আমরা সাধারণ কিছু প্র্যাকটিসে, যে নিয়মগুলো এতক্ষণ বললাম সেগুলোকে আরেকবার একটু তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিই। ডিড দে রাইট দ্য নোটিস, তারা কি নোটিশটি লিখেছিল, পাস্ট ইনডেফিনিটে রয়েছে, ডিড থাকলে ডিড উঠে গিয়ে ওয়াজ ওয়ারের ব্যবহার হয়। ওয়াজ দ্য নোটিস রিটেন বাই দেম, নোটিশটি কি তাদের দ্বারা লেখা হয়েছিল বা নোটিশটি কি লেখা হয়েছিল তাদের দ্বারা, এর বাংলাটাও ভালো করে মনে রাখবে। এবার দেখো ডিডন্ট নেগেটিভ রয়েছে, ডিডন্ট শি বাই দ্য বুকস, তো এটা এমনও হতে পারতো ডিড শি নট বাই দ্য বুকস, দুটি ফর্মই চলে। এটাকে যখন প্যাসিভ করবে তো ডিডের ব্যবহার রয়েছে, তো এটা উঠে গিয়ে ওয়াজ ওয়ারের ব্যবহার হবে। এখানে বুকস রয়েছে প্লুরাল দ্য বুকস, তো দ্য বুকসটা যদি সামনে আসে তো ওয়াজ বসবে না ওয়্যার বসবে, তো আমরা নটটা এর সাথেই বসিয়ে দিলাম, ওয়্যার নট দ্য বুকস। ইচ্ছা করলে ওয়্যার দ্য বুকস নট এমনও লিখতে পারো, ওয়্যার নট দ্য বুকস, বাই এর থার্ড ফর্ম হচ্ছে বট, বাই হার, সি ছিল হার হলো। আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখব, ওয়্যার দে প্লেইং ক্রিকেট, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে ওয়াজ বিং ওয়্যার বিং হয়, কোনো কন্টিনিউয়াসে থাকলেই বিং এর ব্যবহার হয়। তো ওয়্যার দে প্লেইং ক্রিকেট, ক্রিকেটটা সামনে আসবে, সাবজেক্ট হবে, তো ক্রিকেট একটি, তাই ওয়াজ ব্যবহার হলো, ওয়াজ ক্রিকেট বিং প্লেইড বাই দেম, বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওয়াজ ক্রিকেট বিং, দুটো ভাগ হয়ে গেল সাহায্যকারী ভার্বটা, আর দেটা দেম হয়ে গেল। এবার 4 নম্বর এক্সাম্পল, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে রয়েছে, হ্যাডের ব্যবহার থাকলে হ্যাড বিনের ব্যবহার হবে প্যাসিভে, তো হ্যাড দ্য ওয়ার্ক বিন, দুটো ভাগ হয়ে গেল, হ্যাড বিন, হ্যাড দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, সে কি কাজটা করেছিল, কাজটি কি তার দ্বারা করা হয়েছিল, কাজটি কি করা হয়েছিল তার দ্বারা, এটা হচ্ছে তার বাংলা। এবার আসছি আমরা 5 নম্বরে, হোয়েন ডিড শি রাইট দ্য পোয়েম, সে কখন কবিতাটি লিখেছিল, এটা ডাব্লিউএইচ এর ব্যবহার দেখানো হচ্ছে।
তো ডাব্লিউএসটা যেমন সামনে আছে তেমনই সামনে থেকে যাবে। ওয়েন ডিড শি রাইট দ্য পোয়েম, ডিডের ব্যবহার থাকলে আমরা ওয়াজ আনবো, ডিডটা তুলে দিয়ে ওয়েন ওয়াজ দ্য পোয়েম, ওয়াজ বা ওয়ার আসবে। তো এখানটায় দ্য পোয়েম যেহেতু একটি বস্তু সেটাকে সাবজেক্ট করা হচ্ছে, দ্য পোয়েমের সাথে ওয়াজ বসবে। ওয়েন ওয়াজ দ্য পোয়েম রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রিটেন বাই হার। 6 নম্বর এক্সাম্পলটা দেখো, ডিড হার ম্যানার শক ইউ, তার আচরণ কি তোমাকে আঘাত করেছিল, মানসিক আঘাত করেছিল? এখানে ডিডের ব্যবহার রয়েছে, ডিড থাকলে উঠে গিয়ে ওয়াজ ওয়ারের ব্যবহার হয়। ইউ আছে, ইউ এর সাথে ওয়াজ না ওয়ার কি ব্যবহার হয়? ওয়ার ব্যবহার হয়। তো এখানটা ওয়ারের ব্যবহার হলো। ওয়ার ইউ শকড অ্যাট হার ম্যানার, এখানটায় অ্যাটটাকে খুব ভালো করে লক্ষ্য রাখো, এখানে বাইয়ের ব্যবহার হলো না। আমি তখন কিছু ব্যতিক্রমী ভার্বের কথা বলেছিলাম, সেখানটায় শকটের সাথে অ্যাট ছিল, অ্যাট হার ম্যানার। সেই ব্যতিক্রমী ভার্বগুলো আরেকবার বলে দিই। নোনের সাথে তোমাদের টু বসবে, ম্যারিডের সাথে টু বসবে, শক্টের সাথে অ্যাড বসবে, চার্মডের সাথে অ্যাড বসবে, ফিল্ডের সাথে উইথ বসবে এবং প্লিজের সাথেও উইথ বসবে। তো এইগুলো একটু মনে রাখবে। আমরা 7 নম্বর এক্সাম্পলে আসি। ওয়াজ শি রাইটিং হিম এ লেটার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, ওয়াজ এবং ভার্বের শেষে আইএনজি, সেক্ষেত্রে আমরা ওয়াজ বিং ওয়ার বিং ব্যবহার করব। এবং আরেকটি নিয়ম এখানে এসে গেছে, সেটা হচ্ছে দুটো অবজেক্ট রয়েছে, একটা হিম একটা লেটার। তো একটু আগে বলেছি যেটা ব্যক্তিবাচক সেটাকে আমরা যদি সামনে আনি সেটাই যুক্তিযুক্ত। তো যদি হিমটাকে যদি সামনে আনি তবে কি হবে, অর্থাৎ সামনে কথার অর্থ হচ্ছে সাবজেক্ট যদি বানাই, পাস্ট কন্টিনিউয়াস রয়েছে ওয়াজ বিং ওয়ার বিং, হির সাথে ওয়াজ বসবে। ওয়াজ হি বিং রিটন এ লেটার বাই হার, খেয়াল করে দেখো এখানে শিটা হার হয়ে গেল। এবার এ লেটার অবজেক্টটাকে সাবজেক্ট করে আমরা প্যাসিভ করছি, ওয়াজ এ লেটার বিং রিটন টু হিম বাই হার। তো আমরা হিম যে প্রাণীবাচক অবজেক্ট সেটাকে অবজেক্ট হিসেবেই রাখা হয়েছে, তাই তার পূর্বে একটা টু বসানোর প্রয়োজন পড়ল, বাই হার। তো আজ আমরা শিখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ কী করতে হয় শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা ফিউচার টেন্সকে নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজ এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।